হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানভীর হাসান, তানভীর ব্লগ থেকে বলছি। আজকে আপনাদের মাঝে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে এসে পড়ছি। এই যে দেখতেছেন, আমরা সবাই আসলে কক্সবাজার ঘুরতে আসছি। তো কক্সবাজার ঘুরতে এসে এই যে বাইকগুলো দেখতেছেন, এগুলো আসলে আমরা ঢাকা থেকে নিয়ে যাই নাই। তো কক্সবাজার আসলে এখন আপনি চাঁদের গাড়ি না নিয়ে বাইকও ভাড়া করতে পারবেন। এই বাইক ভাড়ার জন্য আপনাকে কলাতলি বিচে আসতে হবে। তো এখানে একটা নির্দিষ্ট একটা পয়েন্ট আছে, তো এখানে দেখবেন অনেক কয়েকটা পয়েন্টই বাইক ভাড়া দেয় তারা। তো বাইক ভাড়ার পিছনে কিছু কিছু শর্ত সাপেক্ষ আছে, যেমন ওদের কিছু অনেকগুলাই দেখলাম যে নর্মালি যারা বাইক চালাতে পারে তারা এইসব বাইক ভাড়া নেয়, আর বিচে নামা যাবে না বা বিভিন্ন ধরনের শর্ত প্রযোজ্য একটা ছোট্ট একটা ইয়াতে কয়েকটা শর্ত আছে ওদের। তো এগুলা মাইনে যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই বাইক নিতে হবে। আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাইক ভাড়ার পাশাপাশি তেলটাও আপনার নিজেরই ভরতে হবে। আর আমি দেখলাম যে আসলে কক্সবাজার রোডঘাট এই মেরিন ড্রাইভ রোডটা তো আসলে খুবই ভালো। তো কিছুদিন আগে কাজ করতেছিল, তো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে। তো এই রাস্তায় আসলে বাইক চালানো মজাই আলাদা। আর এখানে আসলে খুব অল্প সংখ্যক মানুষ গেলে আমি মনে করি 2 বন্ধু বা 4-5 জন বা 6-7 জন গেলে একটা চাঁদের গাড়ির তুলনায় বাইক ভাড়া করা যেতে পারে, কারণ এখানে তুলনামূলক ভালো। আসলে বাইক দিয়ে ঘুরে আমার মোটামুটি ভালোই লাগছে। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যারা বাইক ভাড়া নিবেন বা নিছেন তারা খুব সতর্কভাবে এই রাস্তায় ড্রাইভ করবেন, কারণ এখানে খুব দ্রুত